আমি হচ্ছে বসে বসে ইউটিউবে ভূতের গল্প শুনছিলাম। আমি শুনি, আমার একটু অভ্যাস হচ্ছে ভূতের গল্পের কার্টুন দেখা। তো মা হঠাৎ করে বলছে এসে যে এগুলো কি শুনছিস, তোকে আমি আমার সাথে ঘটে যাওয়া রিয়েল লাইফ স্টোরি শোনাচ্ছি, সত্যিকারের ঘটনা। মায়ের নাকি ছোটোবেলায় মা ভূত দেখেছে, মা আমাকে বলছিল। তা বললাম, তুমি সত্যি ভূত দেখেছো না গল্প? বলছে সত্যিকারের, আমার চোখের সামনে আমি ভূত দেখেছি। তো আমি বললাম ঠিক আছে তাহলে বলো, আমি সবার সাথে শেয়ার করি। শুনুন, কী হয়েছিল তোমার সাথে ছোটোবেলায়? আমাদের ছোটোবেলায় একবার আমরা মানে কি বলবো, খেলতে গেছি বিকেলবেলায়। বিকেলবেলা খেলতে গেছি, খেলা ঠেলা হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। তা মা পাশের বাড়িতে গেছে, মার থেকে চাবিটা নিয়ে আমি বাড়ি এসেছি। আমার বান্ধবী বললাম তুই সন্ধ্যা দিয়ে তোদের বাড়িতে। তখন কি এখানে কারেন্ট আছে? না, তখন আমাদের এখানে লাইট আসেনি, বহু বছর আগের কথা। তখন আমি কোন ক্লাসে পড়ি, 3-4 কি 4-5 অনেক পড়ি। বছর। হ্যাঁ, তখন এইদিকে কারেন্ট আসেনি, তখন হারিকেনের আলো। হ্যাঁ, মানে রাস্তায়ও লাইট ছিল না, হুম। এবং রাস্তাও ছিল ইটের রাস্তা, পাকা রাস্তা না, মাটির ইটের রাস্তা এরকম। যাই হোক, তারপরে ও বলছে ঠিক আছে আমি সন্ধ্যা দিয়েছি, তুইও সন্ধ্যা দিয়ে গিয়ে। তা আমি বাড়ি এসেছি, এসে সন্ধ্যা টন্ধ্যা দিয়েছি। দিয়ে কি করেছি জানিস তো, আমি না আসলে কি জানিস তো, মানে ঘরের ভেতরে ভয় লাগতো সবসময়, ছোটবেলা থেকে। মানে মনে হচ্ছে যে ঘরের ভেতরে এটা এটা ভূত আমারও আছে। হয়, মনে হয় ঘরের ভিতরে এই ঘরে ওই ঘরে কেউ ঘুরে বেড়াচ্ছে। কিন্তু যেই ঘর থেকে বেরিয়ে একটু মানে রাস্তায় চলে যাই, তখন আর এই ভয়টা লাগে না। তখন মনে হয় তার রাস্তায় আছি, বাইরে আছি, লোকজন আছে, এরকম হ্যাঁ একটা। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, বাইরে আমারও গেলে হয়। না মানে ঘরের ভেতরে মনে হচ্ছে ঘরের ভেতরে বোধহয় ভূত হেঁটে বেড়াচ্ছে, লোক হেঁটে বেড়াচ্ছে, এই বোধহয় একটু মাথার উপর দিয়ে হাত ছুঁয়ে গেল, একটু গায়ে হাত দিয়ে গেলে, এরকম মনে হতো একা ঘরে থাকলে। মা ঘরে নেই, তারপর আবার রাত্রিবেলা, হ্যাঁ রাত্রিবেলা মানে সন্ধ্যা হয়ে গেছে, অন্ধকার। তা তখন আমি- কটা হবে তো? সন্ধ্যা বলতে এখন গরমকালে সন্ধ্যা কটা বাজে তো ঘড়ি দেখিনি, সন্ধ্যা হয়ে গেছে, অন্ধকার হয়ে আচ্ছা। গেছে, সন্ধ্যা দিয়েছি। দিয়ে আমি কি করেছি জানিস তো, হারিকেনটা জ্বালিয়ে, হারিকেনটা নিয়ে, মানে ঘরের ভেতরে ভয় লাগছে, বাইরে ভয় লাগে না। তা আমি ঘরের শিকলটা টেনে দিয়ে, তখন এরকম সিটকিনি ফিটকিনি ছিল না, ঘরের শিকল ছিল, শিকল দিয়ে বারান্দায় এরকম করে হারিকেনটা নিয়ে বসে আছি। হ্যাঁ, যে ও আসবে। তারপরে যাই হোক, ও এসছে। তা আমি বলছি, কি রে তোর সন্ধ্যা দেওয়া হয়ে গেছে? তা ও কথা বলছে না। তা আমি বলছি, কি রে মানে কথা তুমি বলছিস যেখানে না? বসে আছো সেখান থেকে ওই গেটটা যেখান থেকে বেশি ঢুকেছে দূর কত না, দূর? বেশি দূর না, আমার বারান্দা থেকে গেটটা খুব একটা দূর না, ওই ধর 10-12 হাত হবে। কি ও একটা মানে বেশি- আমাদের এই গলির গেটটা? হ্যাঁ, এই গেটটা আচ্ছা, মানে আমি এখানে একটু একটু বলে দিচ্ছি, আমাদের বাড়িটা হচ্ছে গলি দিয়ে ঢুকে, তারপর গলির একদম এন্ডে। তো বাড়ির থেকে গলির ওই গেটটা দিয়ে ঢুকতে হয়, যে গলির মুখটাতে, ওটা আপনার 12-13 হাতের ডিস্টেন্স হবে। এখন বাড়িটা কিছুটা এগিয়ে একটু গেটের কাছে গেছে, কিন্তু আমিও আমার জন্মের পর দেখেছি আমাদের বাড়ির সামনে লম্বা উঠান, তার মানে এরকম বড় উঠান, তারপর এরকম সরু হয়ে গলিটা গিয়ে তারপরে গেটটা ছিল। আচ্ছা, বুঝতে পেরেছি। মানে খুব একটা দূরত্ব না বারান্দা থেকে। আমি বসে আছি, ও এসছে। তা আমি বলছি, কি রে তোর সন্ধ্যা দেওয়া হয়ে গেল? তা ও তো কথা বলছে না আমার সাথে। আমি বলছি, কি রে তুই কথা বলছিস না কেন, কথা বল। ও কথা বলে না। তা এখন কি হচ্ছে, আগে এখনকার মতো তো পাঁচিল ঠাচিলের কোনো ব্যাপার ছিল না, মানে বাঁশের বেড়া দেওয়া থাকতো দু বাড়ির মাঝখান দিয়ে। তা আমাদের বাড়ি আর পাশের বাড়ির মাঝখান থেকে বাঁশের বেড়া ছিল। তো বাঁশের বেড়াগুলো এরকম একটু ফাঁক 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 থাকতো, মানে একজন ঢুকে যেতে পারে ওই বাঁশের ফাঁকা দিয়ে, এরকম ছিল। তা আমি দেখছি কি জানিস তো, ও ওইখান থেকে এসে বারান্দায় না উঠে, মানে বারান্দার পাশ দিয়ে, আমার গায়ের রুমটা কাটা দিচ্ছে এখন মনে পড়লে, বারান্দার পাশ দিয়েই ও ওই মানে বাঁশের বেড়ার কাছে চলে গেছে, গিয়ে উপর হয়ে ওই বাঁশের ফাঁক দিয়ে ঢুকে ওদের বাড়ি ঢুকে গেল। ওখানে অন্ধকার, দেখা যাচ্ছে না কিছু। তা আমি বলছি, ও মা তুই এইখান থেকে এসে ওইদিকে বাঁশের ফাঁক দিয়ে চলে যাচ্ছিস, তুই আমার ভয় দেখাচ্ছিস, তুই ভাবছিস আমি ভয় পাচ্ছিস? আমি একটুও ভয় পাচ্ছি না, যা না যা, অন্ধকারে যা তুই। আমি ওরা বললাম, ও তো চলে গেল, কিন্তু কোনো কথা টথা বলেনি। তা আমি তো বসে আছি, এবার একটু পরে ও এসছে। তা আসার পরে আমি ওরা বলছি, কী রে তুই না একটু আগে আসলি? তা বলে, কী বলছিস? আমরা, হ্যাঁ তুই একটু আগে আসলি, আমি তোরে বললাম কী রে তোর সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। সেম জামা, মানে যেই জামাটা পরেও আগে ঢুকেছিল, ঠিক সেই জামাই, মানে ওই একদম হুবাহু, মানে সেই জামা পরা। তারপরে আমি বলছি যে তুই আসলি বাঁশের ফাঁকা দিয়ে, আমাদের পাশের বাড়ি যে ও ছেলেটার নাম ছিল টোটন, টোটনদের বাড়িতে ঢুকে গেছে। আমি তুই টোটনদের বাড়িতে বাঁশের ফাঁকা দিয়ে ঢুকে গেলি, আবার বলছিস তুই আসিসনি? তা ও শুনতে শুনতে, আমি বলছি ও ঢুকছে, ঢুকতে ঢুকতে যখন আমি এই কথা বলেছি, ও তখন বলছে, ওরে বাবা রে, মা রে, বলে বিশ্বাস করবি না,
আমারে ধাক্কা দিয়ে মানে পালে ফেলে দেয় আর কি, দরজার শিকলটা খুলে মানে চিৎকার দিয়ে ঘরের মধ্যে দৌড়। আর আমি না ওই দেখে আমার তখন ভীষণ ভয় লেগে গেছে। আমি কি করব, ওর পেছন পেছন আমিও দৌড়। ঘরে ঢুকে মানে তাড়াতাড়ি করে দরজায় খিলটা দিয়ে দুইজনে মিলে গিয়ে, তখন আমাদের চৌকি ছিল কাঠে, চৌকির উপর উঠে বসে হারিকেন এরকম মাঝখানে, ও এ পাশে আমি এ পাশে, এরকম হারিকেন ধরে দুজনে এরকম বসে আছি আর কাঁপছি ভয়ে। মানে কাউকে যে ডাকবো চিৎকার করবো সেটাও মাথায় তখন আসছে না, হারিকেন ধরে এরকম বসে রয়েছি ভয়ে। তারপরে যাই হোক বসেই আছে দুজনে, নড়তে চড়তে পারছি না, মনে হচ্ছে যেন নড়লে পেছন থেকে হয়তো কেউ একটু হাত বাড়িয়ে ছুঁয়ে দিচ্ছে এরকম মনে হচ্ছে, মানে যেরকম মনে হয় এই পিঠে হাত পড়লো, এই পিঠে হাত পড়লেই বোধহয় একটু মাথায় হাত পড়লো, এরকম জড়সড় হয়ে এরকম ভাবে বসে আছে। তারপরে একটু পরে মা এসছে, মা এসে বলছে কিরে বুড়ি দরজা খোল। হ্যাঁ, মা যে বলেছে দরজা খোল, বিশ্বাস করবি না আমরা দুজনে যেন মানে প্রাণের জল পেলাম। হ্যাঁ, দুজনে মানে কে কার আগে লাফ দেবো চৌকি থেকে, মানে দুজনে লাফ দিয়ে সে দরজার কিল খুলে মা বারান্দায় ছিল, দৌড়ে এসে মারে এইভাবে যাত্রে ধরলাম। হ্যাঁ, তা মা বলছে কি হয়েছে কি হয়েছে। হ্যাঁ, তখন আমরা আবার এরকম করছি ভূত ভূত ভূত। মা বলছে ভূত কোথায় ভূত। হ্যাঁ, মানে তখন আর বলতে পারছি না যে কোথায় কি দেখেছি, মানে কিছুক্ষণ সময় ওরকম করে যাচ্ছি দুজনে, মা ভূত ভূত ভূত। তারপরে মা তো সেই ধরে আমাদের ঘরে নিয়ে এসছে, বসিয়েছে, বল কি হয়েছে। তখন আমরা মাকে মারে মানে সব বললাম। মা তখন যাক বয়স্ক মানুষ, মা এটা কিছু বুঝেছে। যাই হোক, তারপরে মা কি করলো, যে ভয় পেয়েছি, তা মা বললো ঠিক আছে চল। আমাদের বাড়ির থেকে একটা স্টপেজ 1 নম্বর, ওখানে মসজিদ আছে। তা আমাদের কি করলো, মসজিদে নিয়ে গেল সন্ধ্যাবেলা, তো মসজিদে নিয়ে গিয়ে দুজনকে ঝাড়িয়ে নিয়ে আসলো। আর মা কি করতে জানিস, যদি ভয় পেয়েছি বলতাম, এরকম ছোটবেলা অনেক ঘটনাই ঘটেছে, ভয় পেলে মা এসে বললে পরে মা কি করতো, ওই বঠির মাথায় লবণ ছুঁয়ে একটু খাইয়ে দিত। আর সেদিন রাত্রিবেলা মা আর কিছু খেতে দিত না। হ্যাঁ, এটা তোমারও আছে, এটা আমার মায়েরও আছে। আমি 1-2বার ভয় পেয়ে মাকে নাম বলেছি, ভয় পেয়েছি, তো মা রাত্রিবেলা নুন খাইয়ে দিয়েছে, বলছে আজকে রাতে আর কিছু খেতে হবে না। এবার পেয়ে যায় খিদে, আর সেটা লাগে প্রচুর বিরক্ত। তারপর থেকে আমি ভয় পেলেও মাকে বলি না যে ভয় পেয়েছি ততক্ষণ অবধি, যতক্ষণ আমি রাতের ডিনার না করে নিচ্ছি। আমি রাতের ডিনার করে নিই, তারপর মাকে বলি মা আজকে আমার সাথে এরকম এরকম হয়েছে। না, মা বলতো যে খেতে নেই, না খাওয়াটাই ভালো। এখন ছোট ছিলাম, মার তো অত জিজ্ঞাসা করতাম না যে কেন খাবো না বা কিছু। সেদিন রাতে আর খেতাম না। তা মা কী করলো, সেদিন রাত্রিবেলা আর আমাদের খেতে দেয়নি। হ্যাঁ, তো এইভাবে আমার একটা ছোটোবেলায় মানে অনেক ঘটনাই হয়েছে, তোর এই একটা ঘটনা আমি বললাম আর কি। এটা তোমার দেখা সত্যিকারের ভুল। হ্যাঁ, সত্যিকারের। মানে বলুন তো মিথ্যা কথাও বলতে পারে, হয়তো এসেছিল ওই দিক দিয়ে ঢুকে আবার বেরিয়ে না, ও যদি মিথ্যা কথা বলতো তাহলে ও কিন্তু ওইভাবে দৌড়ে আমি না বলে ভয় পেয়ে ঘরে ঢুকতো না দৌড়ে। হ্যাঁ, কারণ অত ছোটবেলায় অত ওটা কি ছিল এখন বুঝতে পারছি না, আমার এখনো গায়ের লোম কাটা দেয়, মনে পড়ে সেই চোখে ভাসে। মানে একদম ও ঢুকছে, আর ও কোনো কথা বললো না তোমার সাথে? একটা কথা বললো না, আমার এখনো গায়ের লোম কাটা দিচ্ছে, জানিস তো। মানে মনে পড়লে সেই কথাটা দেখ গায়ের লোম কাটা দিয়ে উঠছে। হ্যাঁ, মানে মনে পড়লে না আমার এখনো সে কিরকম লাগে, মানে পুরো বলুন ঢুকছে। আমি বলছি যে কিরে তোর সন্ধ্যাটা হয়ে গেছে হয়ে গেছে, ও কথা বলছে না। তুমি মনে হয় হ্যারিকেনটা ধরে ছুঁয়ে বসেছিলে? হ্যাঁ, আমি হারিকেনটা ধরে বসেছিলাম বলে ও আমার এখন বুঝি যে কিছু করতে পারেনি। যদি আমি হারিকেনটা ছুঁয়ে না থাকতাম তাহলে হয়তো আমার ধরেই নিত, মানে কিছু একটা করতো, এরকম হবে। যাই হোক, আর তখন দিন কি বলতো, এত গাছপালা ছিল, অন্ধকার, ঘুটঘুট করছে, লাইট নেই, কিছু নেই, মানে অনেক কিছুই থাকতে পারে। তারপরে বাড়িতে ছিল বাঁশ গাছ ভর্তি, অন্ধকার ঘুটঘুট একদম কিছু দেয়। তারপরে সামনের জমিটা ছিল ফাঁকা, সেখানে বড় আম গাছ, তেঁতুল গাছ, জাম গাছ, হ্যাঁ, মানে এরকম পেয়ারা গাছ, বড় বড় গাছ, মানে একটা বাগান পুরো। হ্যাঁ, এখন যে সামনের বাড়িটা, এটা একটা পুরো বাগান ছিল। হ্যাঁ, চারিদিক ঘুটঘুট করছে, তাহলে কারেন্ট ছিল না। হ্যাঁ, মানে হতে পারে, কিন্তু আমি বিশ্বাস করবি না, আমি আমার এখনো স্পষ্ট মনে আছে যে আমি ওই রকম দেখেছি। হ্যাঁ, মানে সেটা মনে পড়লে এখনো আমার সে গায়ে কাটা দেয়। মানে মা ভূতকে দেখেছে বন্ধুর রূপে। আমরা হলে তো তুই এসছিস হ্যারিকেনটা নিয়ে আয় বলে দরজা টরজা খুলে ঘরে ঢুকে গেছি, ভূত আমার পিছন পিছন ঢুকে আমার গল্প করে দিয়েছে। মানে সত্যি, মানে তুমি হয়তো সেদিনকে আগুনটা ধরে বসেছিলে বলে। হ্যাঁ, আগুনটা ধরে হ্যাঁ, হতে পারে। হয়তো কারণ আমি এত ডিটেলসে জানি না, ভূতে ভয় পাই বলে, কিন্তু আমি ওই ইউটিউবে গল্প টল্পগুলো শুনি, আমি শুনেছি যে ভূতরা নাকি কিছু কিছু ক্যাটাগরিতে আছে যারা ওই রূপ নিতে পারে, রূপ চেঞ্জ করতে পারে, কিছু কিছু ভূত আছে। কিন্তু একদম হুবাহু
এসে ওরকম ভেতরে ওই পাশ দিয়ে ঢুকে গেল। হতে পারে তুমি ভূতের দেখা পেয়েছো তাহলে ভাবো। হ্যাঁ, আর ভগবানের দেখা পেয়েছো কখনো? ভগবানের দেখা পেয়েছে মানে কি, দেখ ভগবান ঠিক বলবো না, কিন্তু আমি না ছোটবেলায় পরীর দেখা পেতাম খুব। পরীর দেখা? হ্যাঁ। তুমি কি করে বুঝতে পারো পরী? স্বপ্নে। আরে স্বপ্নে তো আমি ওরকম কত ভূত দেখি, তাহলে কি আমি ভূতের দেখা পেলাম? না, ভগবানের দেখা পাইনি সেদিন বাবা। ভগবানের দেখা পাওয়া মানে তো অনেক, না মানে অনেক সময় পুণ্যের মানুষ ব্যাপার। রূপে আসে, অনেকে এখন বলে। দেখ মানুষ রূপে এসছে কি আসেনি আমি তো জানি না, আমি কি করে বুঝবো। হ্যাঁ, তবে আমি মানে আমার জ্ঞানও তো আমি ভগবানের দেখা পাইনি, তবে ভূতের দেখা পেয়েছি এটা বলতে পারি। সেটা আমার এখনো যে আবার যে আবার মায়ের বন্ধু বন্ধু সেজে এসছে মায়ের। আমার আসলে মনে পড়লে এখনো গায়ের লোম কাটা দেয়। আরে তোমার সেই বান্ধবীটা এখনো বেঁচে আছে, মানে যার ছোটবেলার কথা? হ্যাঁ এখনো আছে, এই তো ওরা মিশে থাকে তো, নিউ ব্যারাকপুরে থাকে। হ্যাঁ, বেঁচে রয়েছে না, এই যে মাঝে মাঝে ফোনে কথা বলি। আমার এরকম হলে হয়তো আমি আর সেই বন্ধুকে সন্ধ্যার পর আর কোনোদিন বাড়ি রাখতাম না, কারণ আসল জন আসছে না নকল জন আসছে সেটা তো বোঝার উপায় নেই। হ্যাঁ। ভালো কথা, তাহলে আমার মা দেখেছে তাহলে সত্যিকারের ভূত।